করে পুঁটি মাছ ভাজি করলে এত মজা লাগে, আর কি চুলায় রান্না করতে মন চায় না, তাই আজকে কারেন্টের চুলায় রান্না করলাম। পুঁটি দিয়ে ভাজা মাছ রান্না করলাম। আমাদের খেতে এত পরিমাণের মরিচ হয়েছে, এই মরিচগুলো উঠানো শেষ করতে পারতেছি না। দাদির বাড়ি বেড়ানো শেষ করে এখন যাচ্ছি নানির বাড়িতে। গিয়ে দেখতেছি মামাতো বোন হিদলের জোড়া করতেছে। বিকালবেলা খেলাধুলা করে রাতের খাবার খেয়ে এই তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে দাদির শ্বশুর বাড়িতে বেড়ানো শেষ করে আসার সময় আইসক্রিম খেয়ে চলে আসলাম। সন্ধ্যাবেলা আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম, কিন্তু রাতের খাবার তো খেতে হবে নাকি? আর রাতের খাবার খেতে হলে রান্না করে তো অবশ্যই খেতে হবে, তাই না? এদিকে সবাই একদম ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে অনেকে ঘুমিয়ে পড়েছে। কি একটা ঝামেলা পড়েছি না আমি। কি আর করার, ফ্রিজে যেগুলো ছিল সেগুলো নামিয়ে তাড়াতাড়ি করে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। ভাগ্যিস আজকে কারেন্টটা একটু ডিস্টার্ব করে নাই। গ্রামে যাওয়ার পর থেকে প্রতিদিন এত পরিমাণে যে কারেন্টে ডিস্টার্ব করছে কি আর বলবো। সেই পরিমাণ অনুযায়ী আজকে অনেকটা কারেন্ট আমাদেরকে দিছে আর কি, মানে রান্না করার সুযোগটা দিছে। তো যাই এদিকে পুঁটি মাছ ভাজি করে নিছিলাম, সাথে মুরগির মাংসটা বসিয়ে দিলাম, পাশাপাশি এই তো মাছ ভেজে নিয়েছিলাম বড় বড়। 90% গ্রামের মানুষরা কিন্তু কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করতে বেশ পছন্দ করে। তারা আমাদের গ্রামের মানুষরা কিন্তু ব্যতিক্রম কোনো দিক দিয়ে না, তারাও কিন্তু কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করে। আমার চাচি অনেকগুলো পুঁটি মাছ কেটে রেখে দিয়েছিল ফ্রিজে, তারা নাকি পছন্দ করে না, তাও কেটে কুটে রেখে দিয়েছি আর কি। আমি যখন কথার উপরে কথা বলে দিলাম যে পুঁটি মাছ তো আমার হাজবেন্ড খুবই খুবই পছন্দ করে, তখন তো চাচি বললো সবগুলো তাকে ভেজে দিয়ে দাও। এটা লতি তরকারি আর ভাজা মাছ দিয়ে রান্নাটা করে নিলাম, কারণ আমার হাজবেন্ড ভাজা মাছ খেতে পারে। কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে সে একটু পছন্দ করে না, সে কারণে তার জন্য ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করতে হয়। সবাই তো এক একজন ক্লান্ত। এদিকে আমি রান্না করে সবাইকে খাওয়ার জন্য টেবিলে ডেকে নিয়ে আসলাম। সবাইকে খাওয়ানো শেষ করে আমিও খাইলাম আর কি। রাতে খাবার দাবার শেষ করে ঘুমানোর পরে তো সকালবেলা আমরা সবাই মিলে চলে আসছি মরিচ খেতে। আমাদের মরিচ খেতে এত পরিমাণে যে মরিচ হয়েছে, প্রতিদিন অল্প অল্প করে তুলছি। যদিও এর আগে অনেকবার মরিচ তুলছে আমার দাদি চাচারা, আর বাকি মরিচ গুলো তুলছি আমরা। এদিকে মরিচ তোলার পরে এখন চলে যাচ্ছি আমার নানির বাড়িতে আর কি। একই গ্রামে থাকে তারা। ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা পার করতে পারলে কোনো রকম ভাবে নানির বাড়ি চলে আসবে। আর এই রাস্তাটা হচ্ছে আমার দাদির বাড়ি। এই রাস্তাটা আমরা ঘুরে ঘুরে আসছি আর কি। তবে দুঃখজনক কি জানেন, এখনো পর্যন্ত এই রাস্তাটা পাকা হয় না আর গাড়ি হয় নাই। যাদের নিজস্ব ছোটখাটো গাড়ি আছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসতে পারবে। তো যাই হোক, এদিকে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে মামাদের বাসায় চলে আসলাম। তো মামা আর আমার হাজবেন্ড মিলে অনেক আলোচনা করতেছিল, পাশাপাশি দেখতেছি আমার মামাতো বোন ভাইয়ের বউ মিলে তারা রান্না বান্নাও করতেছিল। আমার মামাতো বোন আর ভাইয়ের বউ তারা কিন্তু বাহিরের চুলায় রান্না করতেছে, অনেক বেশ সুন্দর লাগতেছিল। এদিকে হিদলের ঝোড়া করতেছিল, পাশাপাশি গরুর গোস্ত রান্না করতেছিল নতুন আলু দিয়ে। আমার মামাতো বোন হিদলের ঝোড়া করে পাঙ্গাস মাছ দিয়ে, বেশ মজাই হয়। কিন্তু চাইলে কিন্তু রেসিপিটা আমার কাছে চাইতে পারেন কমেন্ট বক্সে, অবশ্যই আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। এদিকে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মুরা তারপরে আমার মামিরা সবাই মিলে চলে যাচ্ছে একটু বাহিরে, মানে দেখার জন্য আর কি, মাঠে হাঁটার জন্য যাচ্ছিল। এই তো আমার নানুর বাড়িতে অনেক অনেক মানুষজন আছে, তাদের সাথে আমার ছেলেটা মিশে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এ নিয়ে হচ্ছে আমার একজন মামা। আমার ছেলের পিছনে উনিও কিন্তু আমার একজন মামা। আমার ছেলে তার আব্বুর সাথে আর আমার এক মামার সাথে খেলা করতেছিল, মানে ক্রিকেট খেলা খেলতেছিল আর কি। নানুর বাড়িতে ছোটবেলা কিন্তু অনেক অনেক সময় পার করছি, বেশ ভালো লাগে আমার নানুর বাড়িটা। তো যাই হোক, আজকের মতন এতটুকু।